আল্লাহর ডাক দিয়ে বলে, ও মালিক, আপনি আমার গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দেন। যুবক ডাক দিয়ে বলে, হে মেয়ে, আইনি আখাফুল্লাহ, আমি তো আমার মালিককে ভয় পাই। আল্লাহু আকবার। এই ভয় শেখানোর জন্য রমজান আসছে, কতক্ষণ ঠিক কিনা? রমজানেরই রোজা রাখো যুবক, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, কতক্ষণ ঠিক কিনা? পবিত্র রমজান মাসে দিনের বেলায় খাইলে খানা গো, পবিত্র রমজান মাসে দিনের বেলায় খাইলে খানা গো, আল্লাহ তাআলা আযাব দিবেন, বিপদ ধরবে চাপাইয়া, এলো রমজান রহমত লইয়া। লিল্লাহি তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, ওই রমজান আল্লাহকে ভয় শিখায়, কতক্ষণ ঠিক কিনা? রমজানে রোজা রাখছো, ইফতারের সময় হয়ে যায়, 5 মিনিট আগে 10 মিনিট আগে ইফতার নিয়ে বসে যায়। আমাদের দেশের মা বোনেরা তো ইফতারের সময় হলে ওর হাঁস মুরগির খাবার দেওয়ার ব্যস্ত হয়ে যায়। আমাদের দেশের মা বোনেরা ইফতারের সময় হলে রান্নার জোর বেড়ে যায়, কথা কও ঠিক কিনা? এই ইফতার তো একটা ইবাদত। ও পর্দার অন্তরালে না গো, ইফতার সামনে নিয়ে যদি মালিকের কাছে দোয়া করে, তার দোয়াটা কবুল করেন যিনি, তিনি কি? আরো আস্তে করে বলেন, তিনি কে? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যুবক প্রত্যাখ্যান করে চলে গেল। এইবার একদিন যায় আবার দিল, তৃতীয়বার প্রত্যাখ্যান করলো, তৃতীয় দিন সংক্ষেপ করে বলি প্রধান বক্তা হয়তো চলে আসবে। হে মুসলমান, খেয়াল করে বুঝবেন, আল্লাহু আকবার। এইবার যুবক 3 দিনের মাথায় সুন্দরী মেয়েটা ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি আজকে আমার প্রস্তাবে যদি তুমি আমার কথায় রাজি না হও এ যুবক, তাহলে আজকে আমি এখানে একটা চিৎকার দেব, পাহাড়ি এলাকার লোকজন সব চলে আসবে। পাহাড়ি এলাকার যুবক গুলো বড় কুস্বভাবের, ওরা কিন্তু তোমার জীবনটা ধ্বংস করে দিবে। যুবক এইবার তার কথা ফেলতে পারে নাই। এই দরবেশ, নাম দাঁড়িয়ে দরবেশ বাবা সাজছে, কোটি কোটি টাকা দিয়ে বিবাহ বার্ষিকী পালন করেছিল। হাই হাই, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই জনগণের টাকা নস্যাৎ করেছে, আত্মসাৎ করেছে, আর বিদেশে পাচার করেছে। ওদের টাকাগুলো সব বের করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আমার খুব খেয়াল করে বুঝবেন, দরবেশ বাবার মতো নয়, খাঁটি ইমানদার না হলে যদি মুনাফিক হয়। মুনাফিক কারা? মুসলমান আছে যেখানে মুনাফিক আছে সেখানে, কথা গান ঠিক কিনা? বাচ্চা হারুনা রশিদের চোখ বেয়ে পানি ঝরে, বাচ্চা হারুনা রশিদ ডাক দিয়ে বলি, রে বাহলুল, এমন দেশে সফরে রওনা করেছি যে দেশে দুনিয়ার কোন র‍্যাব, বিজিবি, আর্মি, পুলিশ এগুলো কাজে লাগে না। এবার বালু ডাক দিয়ে বলে, বাচ্চা আপনি তো যাইতেছেন, বলেন বাচ্চা কতদিনের সফর, আবার ফিরবেন কবে? বাচ্চা ডাক দিয়ে বলে, রে বাহলুল, এমন দেশে যাইতেছি যেই দেশে গেলে আর কোনদিন মানুষ ফিরে আসে না। আল্লাহু আকবার বলেন। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনে উপারে যেতে হবে, সাদা কাফনে জড়াতে হবে, মিথ্যের দুনিয়াটা ছাড়তে হবে, জীবন খেলা যবে সঙ্গ হবে। বাচ্চা হারুন রশিদের জামানায়, সংক্ষেপ করে বলি, বাচ্চা হারুন রশিদের জামানায় একজন মাজনুন টাইপের একজন আল্লাহর ওলি ছিল। আসলে নামাজ ছাড়তো না, কিন্তু পোশাকে জামাই এগুলো দোস্ত কিছু তার সাপ বোঝা যাইতো না, মনে হতো একটু গ্রাম্য গ্রাম্য পাগলা পাগলা ভাব। যারাই দেখতো তাকে একটু মজা করতো।
বাহলুল একদিন কবরের স্থানে যাইয়া ভাঙ্গা কবর যখন পাইতো, ভাঙ্গা কবরে এই যাইয়া পাওটা ঝুলায় বসে থাকতো। বাচ্চা হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল এখানে তুমি কি করো? বাহলুল ডাক দিয়ে বলে, ও বাচ্চা, এখানেই তো আমার আসল ঠিকানা। এখানে যারা বসবাস করে এরা কোন সময় মানুষকে কষ্ট দেয় না। আল্লাহু আকবার বলেন। ভাই আমি কি কবর জিয়ারত করার জন্য আসছি? এখানে কি কেউ মুর্দা মানুষ আছে? মুর্দা থাকলে তাড়াতাড়ি যে দাফন করে আসতে হবে, মুর্দা মানুষ রাখা যাবে না। আসলে কথা বলে না দুই শ্রেণীর মানুষ। নাম্বার এক, একটা হলো বুবা মানুষ, কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো দেখবেন ওদেরকে সালাম দিলেও সালাম উত্তর নেয় না, করে গাড় বুঝে চলে যায়, আছে না নয়? ওরা হলো অহংকারী মানুষ। এখানে কি বুবা মানুষ এবং অহংকারী মানুষ আছেন নাকি? থাকলে হাত তুলে দেখেন। কেউ নাই, যাক আলহামদুলিল্লাহ। বুবা মানুষও নাই, অহংকার মানুষও নাই। ওই যে বলেছিলাম শ্রোতা হলো এক নম্বর শ্রোতা হলো মুমিন। এই এক নম্বর শ্রোতা কারা কারা আছেন? সবাই তো আছেন, সবাই মুমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। দুই নম্বর শ্রোতা কারা কারা আছে? হাত তুলে দেখান। নাই। তিন নম্বর শ্রোতা কারা কারা আছেন? আলহামদুলিল্লাহ, তিন নম্বর শ্রোতা নাই, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, বাহলুল ডাক দে বলে, বাহলুলকে ডাক দে বলে, তুমি আর তোমার পাগলামি কতদিন ভালো হবে? বলে আমার পাগলামি ভালো তো ঠিকই আছে, তার কারণ বাচ্চা আমি তো থাকি আমার স্থায়ী ঠিকানায় থাকি, তোমার পাগলামি কবে ভালো হবে? আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কেউ কি স্থায়ী কেউ তার ক্ষমতা টিকে রাখতে পেরেছে? শত চেষ্টা, হাজারো লাশ, হাজারো মায়ের বুক খালি করে টিকে থাকতে চেয়েছিল স্বৈরাচার লেডি ফেরাউন, কথাটা ঠিক কিনা? কিন্তু টিকে থাকতে পেরেছে? টিকে থাকতে পারে নাই। মুসলমান আল্লাহর গোলাম খেয়াল করে বুঝবেন, বাহলুল এইবার এই কথা বলার পরে বলতে আসলে তো বাহলুল তো দুনিয়াবি পাগল না, এই পাগল কার পাগল? জোরে বলেন, বাহলুল কার পাগল? আমরা কার পাগল? জোরে বলেন, আমরা কার পাগল? আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখির ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আমরা কার পাগল? জোরে বলেন, কার পাগল? ভাই ভালো করেন, আমার কিন্তু হচ্ছে না। খেয়াল করে বুঝবেন মুসলমান আল্লাহর গোলাম, বাহলুল এইবার একদিন বাচ্চার সামনে বসা, বাচ্চা ডাক দে বলে, রে বাহলুল, তুমি আমার এই ছড়িটা তোমার কাছে রাখো, তুমি সারা দেশে ঘোরাফেরা করো, আর তোমার চাইতে নির্বোধ কাউকে যদি পাও তাহলে এই ছড়িটা তুমি তার কাছে দিয়ে দিবা। বাহলুল এইবার ছড়িটা নিয়ে যাইয়া বিবির কাছে দিছে। বিবির কাছে দিয়া বলে, বিবি, বাচ্চা ছড়ি দিয়েছে, বেদ দিয়েছে, সময় মতো বাচ্চাকে ফিরিয়ে দেওয়া লাগবে। যারা জীবনে অপকর্ম করেছে, আকাম কাম করে বেড়াইছে, ওই সেদিন দেখলাম এক জেলার কয়েদির স্ত্রীকে নিয়ে তার খাস কামরায় নিয়ে গেছে। এখন তার চাকরি নিয়ে টানাটানি। এখন যদি তার ভক্তের লোক, তার দলের লোক বলে যে সরকার কি করতেছে, করবে না কেন? এতদিন তো মিথ্যা মামলা হামলা দিছে, আজকে তো সঠিক মামলা হচ্ছে, এখন তোমাদের গায়ে জ্বালা কেন? কিছুদিন আগে আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, ওই র‍্যাব সদস্য, ওই কুলাঙ্গার, সে একজন ধার্মিক একজন হুজুরকে জঙ্গি সাজাইয়া তার বিবিকে ধর্ষণ করেছে। আমরা বাংলার জমিনে ওর শাসককে বিচার দেখতে চাই, কতটা ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এজন্য যত বড় জালিম হোক না কেন, ফেরাউন, নমরুদ, হামান, কামান, এরা টিকে থাকতে পারে নাই। ওই লেডি ফেরাউন টিকে থাকতে পারে নাই, কিন্তু ওদের বিচার বাংলার জমিনে করতে হবে, কথাটা ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, বাচ্চা হারুন আর রশিদ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কই বছর পার হওয়ার পর এইবার বাহলুল বিবিকে ডাক দিয়ে বলে, বেদটা আমার কাছে দাও।
ওই যে বেত আমাকে দিছিল, বেতটা এইবার বাচ্চার কাছে ফিরিয়ে দিতে হবে। বাহলুল চলে গেছে রাজ দরবারে, বাচ্চারা জিজ্ঞাসা করে, ও বাচ্চা, বাচ্চার সামনে এইবার হক কথা বলার দরকার আছে না নাই? ভয় করবো কার? জোরে বলেন, আমরা ভয় করি কার? ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনায় আবার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না সবার। কথা ঠিক কিনা? বাহলুল তো এবার বাচ্চারে ভয় পায় না, বাচ্চারে ডাক দিয়ে বলে, বাচ্চা কোথায় যাইতেছেন? বাচ্চা ডাক দিয়ে বলে, আমি তো একটা লম্বা সফরে রওনা করেছি। সফরে যাই কি যাই না বাচ্চা? যদি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যায়, তাহলে সকাল থেকে রাস্তা বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? গত বছরে গেলাম গোপালগঞ্জে, গোপালগঞ্জে যাওয়ার পরে দেখি রাস্তা বন্ধ। কি ব্যাপার? গেলাম তো প্রাইভেট, এ রাস্তা দিয়ে যাওয়া যাইবে না। গেলাম একবার নৌকা পার হইলাম, ভ্যানে উঠলাম, সাইকেলে উঠলাম, তারপরে মাহফিলে গেছি। জিজ্ঞাসা করলাম কেন রাস্তা বন্ধ? ভাই এই জায়গা দিয়ে আসবে প্রধানমন্ত্রী, কখন আসবে? কয় বিকাল 4টায়। এখন কেন রাস্তা বন্ধ? বলে নিরাপত্তার জন্য রাস্তা বন্ধ করা হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষের উপরে জুলুম হয়েছে, কষ্ট হয়েছে, যার কারণে এই যে 16 বছর ধরে এই পরিমাণ তাদেরকে বলেছিল, সাবধান, তোমরা সাবধান হয়ে যাও, নচেত কিন্তু পালানোর ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। ঘটনা তাই ঘটল, রাস্তা খুঁজে পাই নাই। পরবর্তীতে আকাশ পথে উড়াল দেয়া লেগেছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, কোন দলাদলি বুঝে না, কোন পীর মুরিদি বুঝে না, কোন দলকে ঘায়েল করতে চায় না। বুদ্ধিমান তারা শুধু এতটুকু বুঝানোর জন্য বললাম। তবে দুনিয়াতে এমন কেউ যদি থাকে, তার পরিণতি হবে এর চাইতে ভয়ঙ্কর। কথা ঠিক কিনা? এইবার বাংলা ডাকতে বলে, কোথায় যান? কই সফরে যাইতেছে। কোন সফরে? কই সফরে তো যাচ্ছে। দুনিয়াতে কোথাও সফরে গেলে র্যাব পাঠান, বিজিবি পাঠান, আর্মি পাঠান, গোয়েন্দা বিভাগের লোক পাঠান। হ্যাঁ বাচ্চা, যখন আপনি কোথাও রওনা হন, আপনার সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়, বিদেশ থেকে কুকুর নিয়ে এসে টেস্ট করা হয়। বাচ্চা, আপনি কি এগুলো পাঠাইছেন? বাচ্চা হারুনা রশিদের চোখ বেয়ে পানি ঝরে। বাচ্চা হারুনা রশিদ ডাক দিয়ে বলি, রে বাহলুল, এমন দেশে সফরে রওনা করেছি যে দেশে দুনিয়ার কোন র্যাব, বিজিবি, আর্মি, পুলিশ এগুলো কাজে লাগে না। এবার বালু ডাক দিয়ে বলে, বাচ্চা আপনি তো যাইতেছেন, বলেন বাচ্চা কতদিনের সফর, আবার ফিরবেন কবে? বাচ্চা ডাক দিয়ে বলে, রে বাহলুল, এমন দেশে যাইতেছি যেই দেশে গেলে আর কোনদিন মানুষ ফিরে আসে না। আল্লাহু আকবার বলেন। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনে উপারে যেতে হবে, সাদা কাফনে জড়াতে হবে, মিথ্যের দুনিয়াটা ছাড়তে হবে, জীবন খেলা যবে সঙ্গ হবে। কতক্ষণ ঠিক কিনা? বাচ্চা হারুনা রশিদের এবার 24 পানি ধরে, বালুন্দি, আমি যে পথে রওনা করেছি ওই পথে যে একবার গেছে, ওই পথে যাওয়ার পর আর কোনদিন মানুষ দুনিয়াতে ফিরে আসে না। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ, আধারাতের শেষে যেন দেখি আলোর মুখ। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে আসে শান্তি। কথাটাকে আমি মোল্লার না আল্লাহর। আরেকটা আওয়াজ করে বলেন কথাটা কার? মুসলমান, এইবার যেই কথা বোঝানোর জন্য বললাম,
বুদ্ধিমান কারা? বাচ্চা হারুনার রশিদের মুখের সামনে বলে দিল, আচ্ছা আপনি এত লম্বা সফরে যাইতেছেন, ও বাচ্চা র‍্যাব নাই, বিড়ি নাই, আরবি নাই, থাকার ব্যবস্থা ভালো নয়, ওই জায়গায় যাচ্ছে সব কিছু খালি হাতে যাইতেছে। বুঝে নিলাম আপনি যে ছড়িটা, যে বেতটা আমার কাছে দিছিলেন নির্বোধ কাউকে যদি পাই দেওয়ার জন্য। বাচ্চা তন্নয় তন্নয় করে ঘুরেছি কিন্তু পাই নাই। আজকে আপনার ছড়ি আপনারে ফিরাই দিলাম, তার কারণ আপনার চাইতে নির্বোধ দুনিয়াতে কেউ নাই। কলিজার যুবক, আজকে যারা মনে করতেছো রাস্তাঘাটে ঘুরতেছো, চায়ের দোকানে ঘুরতেছো, ফুচকার দোকানে ঘুরতেছো, মনোহারের দোকানে ঘুরতেছো, আবার এক শ্রেণীর হাইব্রিড যুবক, ওরা কিন্তু পিছে পিছে ঘুরে আসে না নাই? এক ঘরে বলেন আছে না নাই? হাইরে ভাই কোথায় যায় মানুষ নাহি পাওয়া যায়, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, আমি বলতে চাই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের দাওয়াত। কার দাওয়াত? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবী আইরে প্রবীর, ছিটে পতাকা তলে, লিল্লাহে তাকবীর। কোরআন মোদের আলোর পাথর, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আসি সর্বদিকে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একভাবে রাখেন, একভাবে। ভাই আমার, সূরা তাহরিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, নিজেরা তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার ভাতার আগুনের মতো আগুন নয়, মোমবাতির আগুন, প্রজ্বলিত আগুন নয়, গ্যাসের আগুন নয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। এমন একটা আগুন, যে আগুন যদি পশমে লাগে কলিজা পর্যন্ত ঘোনা করে দিবি। পর্দার অন্তরালের মাগু, কেন এক নির্বাচন করলাম? তার কারণ নির্বাচনের জন্য করলাম, কারণ হলো আজকের সমাজের মা বোনেরাও, যুবকেরাও, পুরুষেরাও, মুরব্বীরাও এমন ভাবে চলে যেন আখিরাতের কোনো হিসাব কিতাব নাই। এমন ভাবে চলে ক্ষমতাওয়ালা ক্ষমতায় যাওয়ার পর কেমন ভাবে চলে যেন তার কবরে যাওয়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বে খবর হই, দুনিয়া কি নুমাইশ পর নজর হই। মুসলমান আল্লাহর গোলাম, সূরা এই তাহরিমের ভিতরে মুমিনদেরকে বলল জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা মুমিনদেরকে তো জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 25 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহা মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। মুসলমান, আপনি বলতে পারেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদেরকে সুসংবাদ দিলেন, আবার কেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য বললেন? এ দোস্ত, লম্বা ইতিহাস, লম্বা তাফসীর, সংক্ষেপ করে বলি, খুব খেয়াল করে বুঝবেন।
দুনিয়াতে অনেক মুমিন আছে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? আবার অনেক মুমিন থাকলেও নামাজ ঠিকই পড়ে কিন্তু নামাজ আসলে তার খুশু খুজুর সাথে কাজের কামের নামাজ হয় না, আছে না নাই? আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন দাবি করে আবার সিজদা করে, টুকর টুকর সিজদা মারে, আছে না নাই? হে আমার মুসলমান, মুসলমানের কি রাখলি ভার, টুকর টুকর সিজদা মারে মুরগি যেমন খাইরে ধান, টুকর টুকর সিজদা মারে মুরগি যেমন খাইরে ধান, আছে না নাই? এই যে যাচ্ছে সামনে রমজান মাস, তারাবি তাড়াতাড়ি দেখবেন সকালবেলায় গল্প করে, এ তোদের ইমাম সাহেব কয় মিনিটে নামাজ পড়েছে, কয় আমাদের ইমাম সাহেব 25 মিনিটে শেষ, কয় তাই শেষ করে ফেলাইছে, কয় আমাদের ইমাম সাহেব তো 20 মিনিটে শেষ করে ফেলে, নামাজটারে তো শেষ করে ফেলাইলো। আবার দেখবেন এই রমজান মাসে যদি 30 জন মুসল্লি হয়, নামাজে দেখবেন 30 রকম নামাজ হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আসমান থেকে নামাজ কয় ভাবে নাজিল হয়েছে? একভাবে নাজিল হয়েছে। কিন্তু মসজিদে দেখলে হায় হায়, হাত তুলতে যে কত রকম, কেউ এরকম, কেউ আবার আর বাবারে কত রকম সুরাত, কেউ না হয়তো অনুসল্লিয়ে বলতে বলতে নামাজ শেষ এক রাখা, কেউ হাত বাঁধে এরকম কত রকম আছে। আবার কিছু যুবকেরা আছে পকেটে মুড়ি নিয়ে দেখবেন ইফতারে দোস্ত খা, কত রকম ঠেলাঠেলি দেখবেন, কেউ একটা গুঁতো দিয়ে আর একটা ফালাই দিয়েছে। এ নামাজের সুরত আছে না? না। সামান্য মুনাজাত নিয়ে যদি বলতেছে, আমার সেই ক্যাপাসিটি থাকলে বুঝে বলতাম, মুনাজাত ধরতে যে দেখবেন মুনাজাত আল্লাহুম্মা আমিন, কেউ আল্লাহুম্মা আমিন বলছে আর সুজা হয়েছে দড়ি পাকানো শুরু, আল্লাহ এ আছে না নাই? কিন্তু সুন্নত তরিকা আছে না নাই? আবার একজন দেখছেন মুনাজাত করছে এমন ঘরে বসে, আবার বেশি বুজুর্গ যায় একদম আল্লাহুম্মা আমিন, কিন্তু সুন্নত তরিকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুন্নত তরিকা এখন শিখাবো না, এর জন্য আলাদা একটা মাসআলার জন্য প্র্যাকটিক্যালি এই মাহফিলেই আধা ঘন্টার বাস্তব নামাজের ট্রেনিং হওয়া দরকার, কথা ঠিক কিনা? নামাজেই এই মাহফিলে 20 মিনিট একজন মুফতি সাহেব থাকবে, শুধু মাসআলাগুলো বয়ান করবে। বাস্তব জীবনের কত মাসআলা, মুরব্বী মাসআলা না জানার কারণে বিশেষ অঙ্গের পশম না কেটে সে কবিরা গুনাহ নিয়ে কবরে যাচ্ছে, এমন মানুষ আছে না? না, এজর বলেন আছে না নাই? আবার দেখবেন পাশের বাড়ির ভাবি চাচা মরে যাচ্ছে, একবারে রুহু মনে করে যে নাকের ডগায় চলে আছে, মরবে মরবে ভাব, ওই সময় আসছে ফলের রস খাওয়াইতে। আওয়াজ করে বলেন তো, ওই চাচার ফলের রস খাওয়া জরুরি না ভাবির পর্দা করা জরুরি? আরো আস্তে করে বল, মহিলারা শুনবে বলে বুঝতে পারছে। এখন আর কি করবে, আপনাদেরও দেখতে ভালো লাগে, রাস্তায় বের হয় 90 বছরের যুবতী চাচি হয়ে ঢোকে পার্লারে, ভেতর থেকে বের হয়ে আসে 18 বছরের আপা, একেবারে চেহারায় 1000 পাওয়ারের বাল। এই যে কয় পাওয়ারের বাল বেটা? 1000 পাওয়ারের বাল। কয় পাওয়ারের? হ্যাঁ 200 পাওয়ারের। তোমাদের এই অবস্থা, তাহলে সাউন্ডে আরো দরকার ছিল। এই মুখে থাকে 1000 পাওয়ারের বাল, আর পায়ের দিকে তাকাইলে বিদ্যুৎ নেই। এই আছে না নাই? আফসোস, কথা বলার সময় নাই। এবার মাহলে মহিলারা আবার রাগ করছে, মা আপনাদের জন্য ব্যাপারে আসছে। ভাইরা আমার, এইবার দেখবেন চাচার কেবল রুহু বের হয়ে যাবে, পাশের বাড়ির ভাবি এসে যখনই আপনার ফলের রস খাওয়াইছে, অমনিতে আজরাইল মালাকুল মাউত আইসা তার জানটা কবজ করে দিছি। এইবার পাশে বসা ছিল যারা, ওরা বলতে শুরু করে দিল, দেখছো পাশের বাড়ি ভাবির হাতের ফলের রস খাওয়া জলিও বেঁচে ছিল। আওয়াজ করে বলেন, এই কথা যদি বলে তার ঈমান থাকবে না যাবে? আরো জোরে বলে, থাকবে না যাবে? ভাইরা আমার, এই জন্য মাসআলা দরকার। আপনারা ইমানদার, কিন্তু কাজের ইমানদার খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও পয়গম্বর, দুনিয়া
দুনিয়াতে অনেক মানুষ আছে কিন্তু আসলে ওরা ইমানদার দাবি করে, ওরা বলে আমরা আখিরাত বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানে, কিন্তু আসলে প্রকৃত তারা ইমানদার নয়। কলিজার যুবক ও পর্দার অন্তরালের মাগো পীরগঞ্জের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাইতে বললেন। পয়গম্বর মুসা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ কেন আপনি জাহান্নামের খড়ি বানাইবেন এই মানুষদেরকে দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর লম্বা ঘটনা, সেদিকে যাইতে পারবো না। আল্লাহ বলেন যে এই সমস্ত মানুষের ভিতরে ঈমান নামক দানা থাকবে না, তাদেরকে দিয়াই আমি জাহান্নামের খড়ি বানাইব। কথাটা বলেছেন যিনি, তিনি কে? মুসলমানের আওয়াজ আর একবার বলেন, তিনি কে? কলিজার মুরব্বি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিভক্ত আছে, আমার সময় নাই দোস্ত। কিছু মানুষ হলো গেল চিরস্থায়ী জাহান্নামে, আর কিছু মানুষ আছে ক্ষণস্থায়ী জাহান্নামে। আল্লাহ সাময়িকভাবে কিছু মানুষকে জাহান্নামে জ্বালাইবেন, কিন্তু দোস্ত ইমানদারের মধ্যে, মুসলমানের মধ্যে কিছু মানুষ ভেজাল ইমানদার আছে না রায়, ওরা হলো মুনাফিক। ভিতরে একরকম, বাইরে আর এক রকম আছে না নাই? যেমন বাংলার জমিনে দরবেশ বাবা, চিনেন তো আপনারা? এই দরবেশ নাম দাঁড়িয়ে দরবেশ বাবা সাজছে, কোটি কোটি টাকা দিয়ে বিবাহ বার্ষিকী পালন করেছিল। হাই হাই, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা এই জনগণের টাকা নস্যাৎ করেছে, আত্মসাৎ করেছে, আর বিদেশে পাচার করেছে। ওদের টাকাগুলো সব বের করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আমার খুব খেয়াল করে বুঝবেন, দরবেশ বাবার মতো নয়। খাঁটি ইমানদার না হলে যদি মুনাফিক হয়, মুনাফিক কারা? মুসলমান আছে যেখানে মুনাফিক আছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের আলাদা কোনো ধর্ম না। হায়, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন মুনাফিক মার্কা মুসলমান ইমানদার আছে যারা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল কঠিন, সব থেকে কঠিন শাস্তি হবে এই মুনাফিকদের, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভিতরে নেফাক থাকতে পারে, আমি বক্তা, আমার ভিতরে যদি মুনাফিকের আলামত থাকে তাহলেও আমি হয়ে গেলাম মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আমার মতো তো চুটকে বাক্কা হুজুরের কথা বাদ দিলাম, পয়গম্বরের জলিলুল কদর সাহাবী, আমিরুল মুমিনিন, জান্নাতের বাশারত প্রাপ্ত সাহাবী হযরতে ওমর, আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হইয়া আসতো, নবী হইতো আমার সাহাবী হযরতে ওমর। হযরতে ওমর একদিন হাদিস খুলে নিয়ে বসছে, নেতা হয়ে যাওয়ার পর হাদিসে দেখে আয়াতুল মুনাফিকিনা সালাস, মুনাফিকদের নিদর্শন তিনটা। নাম্বার 1, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মিথ্যা বলার মানুষ সমাজে আছে না নয়? কয় হুজুর ব্যবসা তো মিথ্যা কথা ছাড়া ব্যবসা হয়, এ আছে না না? অনেক ড্রাইভারও আফসোস করে বলে, হুজুর ড্রাইভারই ছেড়ে দিতে হবে। কে কয় মিথ্যা কথা ছাড়াও ড্রাইভারও করা যায়, আছে না? ব্যবসায়ী একেবারে বলবে, হুজুর আসছে, আল্লাহর কসম করে বলছে হুজুর একেবারে কিনা দামে, কিনা দামে দিতে বলেছে। তোমার ওই কথা বলতে বলছে কে? তুমি সত্যি কথা বলো। সত্য কথার মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল, কথা বল ঠিক কিনা? হায় আফসোস, ছোট ছোট বাচ্চারা, প্রধান বক্তা বলছিল যে মোবাইলের জ্বালা তো আছে, বলছে যে ইনজেকশন দেওয়ার জন্য বাচ্চা ওরে কান্না করতেছে, কই হাতে মোবাইল দিয়ে দাও। হাতে মোবাইল দিয়ে দিয়েছে, বলতে 5টা ইনজেকশন ঢুকাইছে, তারপরে ও টেরই পায়। এই মোবাইল কত রকম একটা যন্ত্র, হায় হায়। তো ছেলেরা, ছোট ছোট বাচ্চারা ছোট থেকে মার পেট থেকে মিথ্যে কথা শিখে আসছে, কথা বল ঠিক কিনা? তার কারণ প্রোডাকশন হয়েছে পেটে থাকতেই। যদি মা যদি মিথ্যা কথা বলে, তা সন্তান, গবেষকরা বলেন 16 দিন আগ থেকে ওই মায়ের যা কিছু করে সবকিছু সন্তান বুঝতে পারে। সন্তানের হাতে মোবাইল, বাবা কিছু কিছু বলছে মোবাইল কই, মোবাইল কই, ও পিছনে হাত দিয়ে রাখো করেছে, বাবা জিজ্ঞেস করছে মোবাইল কই, আমি জানি না।
হ্যাঁ আছে না নাই? পিছনে মোবাইল কয় আমি জানি না। আবার মায়েরাও অনেকগুলো এগুলো করতে কি শিখেছে, সন্তান যখন কথা বলা শিখেনি তখন মা ওইরকম ভাবে সন্তানকে বলছে ওই যে ভূত আসছে, তুই আসছে, তা আসছে, মিথ্যা কথা বলে খাওয়াইছে অথবা ঘুম পাড়াইছে। ওই মিথ্যা কথা সন্তানের ভিতরে তাসির পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মিথ্যা কথা বড় ভয়ঙ্কর। আল আকবারু মিনাল কাবাইর, মিথ্যা কথা সবচাইতে বড় গুনাহ। একটা গুনাহ করার কারণে ৭০০০ বছর জাহান্নাম। আল কিযবু আকবারু মিনাল কাবাইর, মিথ্যা কথা সবচাইতে বড় গুনাহ। ভাইরা আমার, আপনারাও সন্তান লালন পালন করে, ও পর্দার অন্তরালের মা গো, হায় হায় কি আফসোস করে বলতে হয়, আপনারা লালন পালন করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাও সন্তান লালন পালন করেছি। আফসোস এই যে যদি কোনো মা মিথ্যা কথার শিক্ষা দেয়, ওই সন্তান বড় হইয়া দেখবেন ডিপজল হবে আর রাস্তায় দাঁড়াবে রামদানিয়া। ওরা দেখবেন পাতিনাটা খিরানাটা ছিড়ানাটা খাতা পাতা মাথা নাতা পাতা হয়ে জন্মাবে। কতক্ষণ ঠিক কিনা? আফসোস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা ফুটফুটে সন্তান যখন হেফজ শেষ হয়ে গেল, বাহিরে দেশে বাগদাদে আল্লাহ মাদ্রাসায় নিজামি ওখানে ভর্তি করার জন্য পাঠাইবে। সংক্ষেপ করে বলি, আব্দুল কাদের জিলানীর মা 20-20টা করে দিরহাম স্বর্ণ মুদ্রা দুই পাশে দিয়ে সেলাই করে দিয়েছে। একটা বণিক ব্যবসায়িক কাফেলার সাথে দিছে। ব্যবসায়িক চলতে চলতে নির্জনেই যখন গেছে তখন ডাকাতে ছিনতাই শুরু করে দিয়েছে, ছিনতাই করলো। আজকে বাংলার জমিনতে, এই বাংলার জমিনকে কুলুষিত করার জন্য এক শ্রেণীর কুলাঙ্গার আছে যারা ছিনতাই রাহাজানি শুরু করেছে। কতক্ষণ ঠিক কিনা? ওদেরকে দেখে দেখে প্রতিহত করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ বাংলার জমিনটাকে কলঙ্কিত বানাতে চায় না। যারা এই সমস্ত করতেছে, প্রশাসন তাদেরকে কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। কথা ঠিক কিনা? তাই আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা যখন বিদায় দিল সন্তান, দুইটা সবক। একটা সবক হলো তুমি সব সময় ভরসা করবে আল্লাহর উপরে, আল্লাহকে ভয় করবি আর কখনো মিথ্যা কথা বলবি না। মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা ভালো না। মিথ্যা বলার মানুষগুলো করে শুধু ছলনা। কথা ঠিক কিনা? লেডি ফেরাউন শুধু কথায় কথায় মিথ্যা কথা বলতো। কথা ঠিক কিনা? ভোটের আগে তো খুব মানে মিথ্যা সত্য কথা বলতো না। তাহাজ্জুদের নামাজে ভোট চুরি করে সকালবেলায় করতো, সুষ্ঠু ভোট হয়েছে। এটা কি সত্য কথা না মিথ্যে কথা? মুসলমান আল্লাহর গোলাম খুব খেয়াল করে বুঝবেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রওনা করেছে। ছিনতাইকারীরা যখন ব্যবসায়ীদের ছিনতাই করে নিল, ছিনতাই করবার পর এইবার চলে যাবে, ওই সময় বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, এই হুজুর, ছোট হুজুর, টিটকারি মারে না, বেশি কথা বলবি হাত ভাঙিয়ে পকেটে দিয়ে দেবো। কোথায় তাদেরকে দেখে মানুষ ভয় পায়, আর তুমি কেন ভয় পাও না? মিথ্যা কথা কেন বলো? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরদার, আপনি আমাকে তুহমাত দিতে পারেন না, আমি মিথ্যা কথা কোনোদিন বলি না। তাহলে মিথ্যা কথা বলো না, তাহলে কই স্বর্ণ মুদ্রা বের করে দাও। স্বর্ণ মুদ্রা যখন বের করছে, ডাকাতের সর্দার অবাক হয়ে গেছে। সন্তান, কি ব্যাপার? তুমি তো মিথ্যা কথা বলতে পারতে, কিন্তু তুমি সত্য কথা বললে, কারণ কি? কয়, আমি আমার মার কাছ থেকে শিক্ষা নিয়েছি। আমার মা আমাকে বলেছে, রে সন্তান, কোন সময় জীবন যাবে, কোনদিন মিথ্যা কথা বলবে না। আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি, সত্য নাজাত দেয়। এইবার ডাকাতের সর্দার অবাক হয়ে গেছে, সন্তান, তোমার মা তো এখানে নাই। বলে, আমার মা এখানে নাই, তবে আমার মায়ের রব, আমার রব এখানে আছে। আলাম ইয়ালাম বিআন্না
ইন্নাল্লাহা ইয়ারা, আমার আল্লাহ তাআলা তো দেখছে। কই তোমার আল্লাহ সবকিছু কি দেখে? বলে হ্যাঁ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ, আমার আল্লাহ তাআলা সবকিছু দেখে। ডাকাতের সর্দার যখন এই কথা শুনছে, ডাকাতের সর্দারের ভিতরে তাসিরে পড়ছে। ডাকতে বলে, সন্তান বলো তোমার বাবার নাম কি? আবে সালে জঙ্গে মুসা, আমার বাবার নাম এই। অবাক হয়ে গেছে বড় আল্লাহওয়ালার সন্তান। বাপকা বেটা সিপাই কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। ডাকাতের সর্দারের কলিজা কম্পন সৃষ্টি হয়ে গেছে। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, এ সন্তান, তোমার হাতে আমরা আজকে থেকে তওবা করে নিলাম, আর কোনোদিন মানুষকে কষ্ট দিব না, আর কোনোদিন চিন্তাই করব না। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলামদের সমস্ত এই বাংলার জমিনের দেশের সন্তানেরা, এই হাইব্রিড যুবকগুলো চিন্তাই করে বেড়াচ্ছে। এই দেশে যদি একজন কোরআনওয়ালা নেতা থাকে, এই দেশে যদি একজন ঈমানওয়ালা নেতা থাকে, এই দেশে যদি অমরের মতো যদি একজন শাসক হয়, আমার বিশ্বাস এই দেশ থেকে সকল প্রকার নাস্তিকের রাহাজানি, খুন খারাপের চিন্তায় একটি যার বিদায় হবে। কথা গান ঠিক কিনা? আফসোস, কিন্তু আমরা ওই নেতা চাই না। কি কথা ঠিক? যদি চাই তাহলে এখন যদি হাত তুলি তাহলে সব হাত তুলবে, কিন্তু ভোটের সময় খুঁজে পাওয়া যাবে না। কথাটা ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, হযরতে আমার আয়াত দেখতেছে, হাদিস পড়তেছে। 1 নম্বর মুনাফিক যারা, মিথ্যা কথা বলে তারা। আজকে থেকে একটু কলিজার সাথে মিলায় নেন। যদি আমার জীবনে মিথ্যা কথা হয়, তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবি। যদি মিথ্যার গুনাহ নিয়ে কবরে যাও, তুমি মরলা না তো মুনাফিকের গুনাহ নিয়া, মুনাফিক হইয়া কবরে গেলা। তো তখন ঠিক কিনা? হাদিস পড়তেছে 2 নম্বরে, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা। যখন মুনাফিক যারা ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে তারা। আমাদের দেশের মানুষ তো আর ওয়াদা খেলাফ করে না, কথা কয় না। শুধু কি নেতারাই করে? নেতারাও তো কত রকম ওয়াদা করে, কত রকম দিবে। দেশে চাকরি দিবে, বাকরি দিবে, ক্ষেত খামার দিয়ে দিবে, দেশটারে সিঙ্গাপুর বানায় দিবে। এমন নেতার ওয়াদা বাংলার জমিনে আছে না নাই? ওরে ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারে দেব গুলা ভরিয়ে। এমপি হওয়ার তরে দেখি চাচার নাগুল খেদা পাই, আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ না। কত রকম ওয়াদা শুধু নেতারা দেয় তা নয়, নেতারা আমাদের দেশের পুরুষেরাও দেয়, সন্তানেরাও দেয়, যুবকেরা দেয়, মায়েরা দেয়। আবার ওয়াদা করে ওয়াদা পূরণ করে না। কিন্তু মুনাফিকের আলামত হলো, মুনাফিক ওয়াদা যখন করবে, ওয়াদা করে খেলাফ করে, এ হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি কিতাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করে কেমন ওয়াদাকারী ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদা কোন এক ব্যক্তির সাথে ওয়াদা করেছে, আগামীকাল তোমার সাথে আমার ওই গাছের নিচে দেখা হবে। সকাল বেলায় পয়গম্বর যে হাজির, পয়গম্বর দেখে ব্যক্তিটা আসে নাই। মনে মনে চিন্তা করতেছে, কিছুদিন মনে হয় আজকে সমস্যায় পড়ছে, আসতে পারে নাই। এইভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস কেটে গেল। ওয়াদা খেলাফকারী যেন না হয়, ওয়াদা পূরণ যেন করতে পারে, এই জন্য 1 মাস পর্যন্ত ওই গাছের নিচে অপেক্ষা করেছি। আল্লাহু আকবার বলেন।
এজন্য মুমিন কোন সময় ওয়াদা করে খেলাফ করতে পারে না। মুসলমান আল্লাহর গোলাম হযরত ওমর দেখতেছে আল্লাহু আকবার ৩ নম্বর আলামত ওয়াইদা তুমিনা খা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন ওই আমানতের খিয়ানত করে। এ পর্দার অন্তরালের বাবু যুবক যুবতী, তোমার শরীর তোমার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছে। পর্দার অন্তরালের মাগো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আপনার শরীরটাকে আমানত আমার আল্লাহ রেখেছে। এই আমানতের খেয়ানত করা যাবে না। মুসলমান আজকের সমাজের মা বোনেরা তো বোরকা পরে কিন্তু পর্দা করে না, আছে না? এই জন্য বলেন আছে না নাই? দেশের নেতা আনুতা ওদের কথা বাদ দিলাম, কিন্তু আপনার কাছে আপনার সন্তানগুলা আমানত। একজন মহিলা এটা আপনার কাছে আমানত, আপনার শরীর বডি সবকিছু আপনার কাছে আমানত। মুসলমানে আমানত খেয়ানত হয় না, জানো, খেয়াল করতে হবে। বোরকা পরে ঠিক, কিন্তু মহিলারা পর্দা করে। এই পর্দা ডিজিটাল পর্দা করে, ডিজিটাল পর্দা। সময় থাকলে সেদিকে আমি বলতে পারতাম, কিন্তু আজকে আমার সময় নাই। মুসলমান আল্লাহর গোলাম খুব খেয়াল করে বুঝবেন তো। এই পর্দা করে কেমনি, বোরকা পরে পর্দা করে না কেমনি? কয় চেহারাটা একেবারে সাবান শ্যাম্পু দিয়ে আটা ময়দা মেখে রাস্তা দিয়ে বের হয়। আওয়াজ করে বলেন, ওর কি পর্দা ঠিক হয়? জোরে বলেন, ঠিক হয়? হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। পর্দার অন্তরালের মাগু আপনারা হয়তো রাগ করছেন, না না না, হে মা, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে আলাদা করে বলেছেন, আবার নারীদেরকেও আলাদা করে বলেন। নারীরা তোমাদের নজরকে হেফাজত করো, এরপরে তোমাদের বিশেষ অঙ্গকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নজর হেফাজতের কথা আগে বললেন, তারপরে বলেছেন ফরজকে হেফাজত করার কথা। কলিজার যুবক পর্দার অন্তরালের মাগু আল্লাহু আকবার বলে, নজর যদি হেফাজত না করে ফরজ তার ঠিক থাকে না। কথা গান ঠিক কি না? কারণ কি আপনাদেরকে একটু বোঝায় বলি। ফ্রিজ আছে আপনাদের, ফ্রিজ, এই ফরজুন হচ্ছে আরবি শব্দ। আর ওই গবেষণা করে করে ওরা তো এইগুলা করেছে, কিন্তু আমাদের গবেষণা নাই, যার কারণে আমরা বুঝি না। ফরচুন থেকে ফ্রিজ, ফ্রিজের কাজ কি? ফ্রিজের কাজ হলো ওর ভিতরে যদি আপনি গোশত রাখেন, গোশতটা টাটকা থাকবে। মাছ রাখলে মাছ ওর ভিতরে টাটকা থাকবে। কতক্ষণ ঠিক কিনা? মাছ ঠিক থাকবে। আপনি ফ্রিজের ভিতরে মাছ ঢুকাইলেন, ফ্রিজের ভিতরে মাছ ঢুকাইলেন, গোশত ঢুকাইলেন, বিদ্যুতের লাইনটা দিলেন, কিন্তু আপনার ওই যে পাল্লাটা ঝাপটা আপনি লাগাইলেন না, বিদ্যুৎ দিয়ে রাখলেন। আওয়াজ করে বলে, আপনার ফ্রিজে গোশত মাছ ঠিক থাকবে? জোরে বলেন, ঠিক থাকবে না? না। ও পর্দার অন্তরালের মাগো, ফ্রিজের ভিতরে চতুর্পাশে তো ঘেরা, আপনি তো রাখছেন সামনে মুখটা খোলা। আওয়াজ করে বলেন, ওই ফ্রিজে রাখলে কি গোশত কি ভালো থাকবে? ভালো থাকবে না। এইবার খুব খেয়াল করে বুঝেন, আপনি ঝাপ লাগাইলেন, পাল্লা লাগাইলেন, কিন্তু দুইটা ছিদ্র করে রাখলেন। কয়টা ছিদ্র? দুইটা ছিদ্র করে রাখলেন। বিদ্যুৎটাও দিয়েছেন, পাল্লাটাও লাগাইছেন, কিন্তু দুইটা ছিদ্র, দুইটা ফুটা রেখে দিয়েছেন। আওয়াজ করে যদি বুঝে থাকেন বলেন, এবারও কি ছিদ্রওয়ালা ফ্রিজের ভিতরে গোশত রাখলে গোশত ঠিক থাকবে না পচে যাবে? এত আস্তে আপনাদের মনে হয় ভয় করছে না? তাহলে বাড়ি গেলে সাইটিং দিবানি, পচে যাবে না? পচে যাবে না? পচে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম, ঠিক যাদের, যেই মা বোনেরা এই দুইটা ছিদ্র, বুঝতে পেরেছেন তো? চোখ নামক ছিদ্রটা যদি খোলা রাখে, ওই মায়েরও ঠিক থাকতে পারে না। মুসলমান আল্লাহর গোলাম, আমি খুব খেয়াল করে বুঝবেন। লম্বা সময়ের দরকার ছিল। হযরত ওমরের দরবারে একজন যুবক যাইতো, যুবকের নাম জুনায়েদ আল-আফওয়া। এই জুনায়েদ
আল্লাহু আকবার। হযরত ওমরের দরবারে আসা যাওয়া করতো। বাবা ভক্ত সন্তান, বাবাকে গোসল করায় দিত। মা এর আগে থেকে চলে গেছে, বাবাকে গোসল করায় দিত। বাবার নখগুলো কেটে দিত জুমার দিনে। বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আজকে জুমার দিনে তুমি আমার কাছে যা চাও আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিব। সন্তান ডাকবে বলে, ও বাবা, দুনিয়াতে কোনো ধন সম্পদ আমার লাগবে না, আমার একটা মাত্র চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ঈমানের সহিত মরণটা দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতটা দান করে দেয়। আল্লাহু আকবার। যুবকের চাওয়া ওই আপনার যুবকের, আমাদের দেশের যুবকের মতো না। যুবকদের চাইতে বললে বাবা বলে, বাবা তাহলে আমার একটা R15 গাড়ি কিনে দাও, একটা এক্সাক্ট গাড়ি কিনে দাও, কথা মানে ঠিক কিনা, আমার আইফোন কিনে দাও। কিন্তু যুবক বলেছে, না ও বাবা, আমার দুইটা চাওয়া, একটা ঈমানের সহিত মরণ, আল্লাহ তাআলা যেন দুইটা জান্নাত দেন। জুমার দিন সন্তানের সামনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, মালিক আমার সন্তানের জন্য আপনি দোয়া কবুল করেন। সন্তানের দোয়া কবুল হয়ে গেল। সংক্ষেপ করে বলি দোস্ত, এইবার এই ওমরের দরবারে যাওয়া আসা করে, রাস্তা দিয়ে যায়, পাহাড়ি এলাকা দিয়ে আসা যাওয়া করে। হঠাৎ করে একজন সুশ্রী সুন্দরী যুবক, যুবকদেরকে দেখে সুন্দরী মেয়েটাকে ডাক, সুন্দরী মেয়ে ডাক দিয়ে বলে, এরে যুবক, তোমার কাছে তার হেলা, তুমি এদিকে আসো, তোমার কাছে আমার একটা চাওয়া, সেটা হলো তুমি বড় সুন্দর, তোমার চোখ দুটো দেখলে মায়া লেগে যায়। এরে যুবক, তোমার কাছে আমার একটা চাওয়া হলো, তুমি আমার সাথে একটু পার্সোনালি সময় কাটাইবা। যুবক ডাকতে বলে, আমি তো আমার মালিককে ভয় পাই। আল্লাহু আকবার। এই ভয় শেখানোর জন্য রমজান আসছে, কথাটা ঠিক কিনা? রমজানেরই রোজা রাখো যুবক, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, কথাটা ঠিক কিনা? পবিত্র রমজান মাসে দিনের বেলায় খাইলে খানা গো, পবিত্র রমজান মাসে দিনের বেলায় খাইলে খানা গো, আল্লাহ তাআলা আযাব দিবেন, বিপদ ধরবে চাপাইয়া, এলো রমজান রহমত লইয়া। লিল্লাহি তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, ওই রমজান আল্লাহকে ভয় শিখায়, কতক্ষণ ঠিক কিনা? রমজানে রোজা রাখছো, ইফতারের সময় হয়ে যায়, 5 মিনিট আগে 10 মিনিট আগে ইফতার নিয়ে বসে যায়। আমাদের দেশের মা বোনেরা তো ইফতারের সময় হলে ওর হাঁস মুরগির খাবার দেওয়ার ব্যস্ত হয়ে যায়। আমাদের দেশের মা বোনেরা ইফতারের সময় হলে রান্নার জোর বেড়ে যায়, কথা কও ঠিক কিনা? এই ইফতার তো একটা ইবাদত। ও পর্দার অন্তরালে না গো, ইফতার সামনে নিয়ে যদি মালিকের কাছে দোয়া করে, তার দোয়াটা কবুল করেন যিনি, তিনি কি? আরো আস্তে করে বলেন, তিনি কে? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যুবক প্রত্যাখ্যান করে চলে গেল। এইবার একদিন যায় আবার দিল, তৃতীয়বার প্রত্যাখ্যান করলো, তৃতীয় দিন সংক্ষেপ করে বলি প্রধান বক্তা হয়তো চলে আসবে। এই মুসলমান খেয়াল করে বুঝবেন, আল্লাহু আকবার। এইবার যুবক 3 দিনের মাথায় সুন্দরী মেয়েটা ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি আজকে আমার প্রস্তাবে যদি তুমি আমার কথায় রাজি না হও এ যুবক, তাহলে আজকে আমি এখানে একটা চিৎকার দেব, পাহাড়ি এলাকার লোকজন সব চলে আসবে। পাহাড়ি এলাকার যুবক গুলো বড় কুস্বভাবের, ওরা কিন্তু তোমার জীবনটা ধ্বংস করে দিবে। যুবক এইবার তার কথা আর ফেলতে পারে নাই, আল্লাহর ডাক দিয়ে বলে, ও মালিক,
আপনি আমার গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দেন। যুবক কামরার ভিতরে যখন গেছে, আল্লাহ আকবার, সুন্দর মেয়েটা গোলামকে ডাক দিয়ে বলে, সুন্দর আতর, সুন্দর খাবার পরিবেশন করো। আজকে তার একটা আনন্দের দিন। আমাদের দেশের হাইব্রিড যুবকদের এই প্রস্তাব দেওয়া লাগে না, ও 14ই ফেব্রুয়ারি আসলে গোলাপ ফুল কিনে নিয়ে যাইয়া যুবক, হাইব্রিড যুবক, তুমি তো একদম যুবক। হায় হায়, ও কেমন যুবক, জান্নাতি যুবক, একটু তাকায় দেখো যুবক। আফসোস করে বলতে হয় রে যুবক, আহা, এমন যুবক হও, জান্নাতি যুবক হও, হাইব্রিড যুবক হইও না, আল্লাহর গোলামের যুবক হও। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম যুবক যখন কামরায় গেছে, আল্লাহর কাছে বলে, মালিক। যুবক আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। এইবার মেয়েটা যখন শরীরে হাত দিছে, সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। মেয়েটা দেখে তার শরীরে একেবারে গরম হয়ে গেছে, জ্বর। যুবক কাঁপতে কাঁপতেছি। মেয়েটা চিন্তা করলো, এর মনে হয় মৃগের রোগ আছে। হাই হাই, যদি যুবক এখানে মারা যায় তাহলে তো আমি ফেসে যাব। তাড়াতাড়ি যুবক নিয়ে যাইয়া ওই যে তার বাবার দরজার সামনে নিয়ে রাইখা দিছে। যুবকের বাবা টেনশন করে দরজা খুলে রাখে, যুবক ভিতরে বাইরে পড়া রয়েছে। তাড়াতাড়ি যে বাবা জিজ্ঞাসা করে, বলে, বাবা কি খবর? যুবক এইবার সব কথাগুলো বলে দিল। হাই হাই, এই কথা বলে যুবক ডাকতে বলে, বাবা আমি হয়তো বেশি দিন বাঁচবো না বাবা, তবে আমি মারা যাওয়ার উপর আপনি আমাকে রাতারাতি দাফন করে দিবে। দাফন হয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে ওমরের কানের ভিতরে আওয়াজ, আল্লাহু আকবার। বাবা কান্না করি। হযরতে ওমর ডাক দিয়ে বলে, বাবা মায়ুব কি কিসে তোমার কাঁদায়? বলে, এই ব্যাপার। বলে, যুবককে আমি ভালো করে চিনি, যুবক আল্লাহকে বড় ভয় পায়। আল্লাহর বান্দা এইবার বলে, চলো যুবকের আমি জিয়ারতটা করব। যুবকের কবর জিয়ারত করতে যাইয়া মাথার চুল দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিন হযরত আমার ডাক দিয়ে বলে, যুবক, বলো যুবক, তুমি যে আল্লাহ তাআলা, তুমি কি এত ভয় পাও? আল্লাহ তাআলা কি তোমার 2টা জান্নাতের সুসংবাদ দিছি। এলাকার লোকজন বলে, কি ব্যাপার ওমর? মৃত মানুষের কাছে কি জিজ্ঞাসা করে? মৃত মানুষ তো কথা বলতে পারে না। আবার চিন্তা করে দেখো, সেই ওমর, যেই ওমরের আওয়াজ 1000 মাইল দূরে থেকে শোনা যায়। আল্লাহু আকবার। এই ওমর তো সেই ওমর, যেই ওমরের একটা চিঠি পেয়ে নীল নদী পানি প্রবাহিত শুরু হয়। এই ওমর তো সেই ওমর, যে ওমরের একটা ধমকিতে আগুন নিভে যায়। আল্লাহু আকবার। এই কথা যখন যুবকের কাছে জিজ্ঞাসা করেছে, গায়বে একটা আওয়াজ ডাক দিয়ে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়েছেন, ওমর, যুবক তো ভয় করেছে কার? আরো আস্তে করে বলেন, ভয় করেছে কার? যুবক ভয় করেছে আল্লাহ। আল্লাহ তাআলা তারে 2টা জান্নাত দান করেছে। লিল্লাহি তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, ওয়াদা খেলাপ করে না, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না। এ পর্দার অন্তরালে মাগো, তোমার শরীরটা আল্লাহ তোমার কাছে আমানত রেখেছে। এ যুবক, তোমার চোখটা আল্লাহ তাআলা তোমার কাছে আমানত রেখেছে। এই চোখ দিয়া দুনিয়ার নর্তকী দেখার নয়, এই চোখ দিয়ে তোমার জন্য হালাল জিনিস দেখবার জন্য চোখ দান করেছে। কথা গান ঠিক কিনা? মনে মনে মাঝে মধ্যে চিন্তা করবে, একদিন এই চোখের ভিতরে একটা পোকা গেলে সহ্য করা যায় না। হাই হাই, এই চোখের ভিতরে একদিন হাজার হাজার পোকা গুলো কুটকুট কুটকুট করে কামড়ায় কামড়ায় খাবে।
कैसे रानिया कैसे ताजदार है रानिया शहजादिया खूबसूरत है तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई কত সুন্দর সুন্দরীরা রাজা বাচ্চার মেয়েরা দুনিয়া থেকে বিদায় আল্লাহু আকবার যেই চেহারা দিয়া ফেস ওয়াশ মাখিয়া যেই চেহারাতে কত রকম ক্রিম মাখিয়া কত পুরুষের দেখাইছো এ যুবক তোমার চেহারাতে তোমার এই চোখ দিয়ে কত নর্তকী দেখেছো হায় হায় একদিন রক্ত পুঁজির ভিতরে ভাসবে আল্লাহু আকবার চুলগুলো খুশি খুশি পড়বে চেহারাটা রক্ত পুঁজির ভিতরে ভাসবে এরে মুসলমান আল্লাহর গোলাম মুনাফিকদের আলামত তিনটা হযরতে ওমর যখন পড়েছে হযরতে ওমরের ভিতরে ভয় ঢুকে গেছে হযরতে ওমর রাতের বেলায় বালিশে মাথা রেখে ঘুম আসে না কি ব্যাপার আমি তো নেতা হয়ে গেছি আমি না জানি মুনাফিক হয়ে গেলাম হযরতে ওমর রাতের বেলায় ঘুম আসে না এর কলিজার যুবক রাতের বেলায় হেডফোন ঢুকায়া নর্তকীর নাচ গান না দেখলে তোমার ঘুম আসে না হযরতে ওমরের দিকে তাকাও হযরতে ওমর বালিশের মাথা ছাড়িয়া রওনা করেছে সাহাবী হুযায়ফার বাড়িতে যে হাজির দরজায় নক করেছে ভিতর থেকে ডাক সালাম দিছে গভীর রজনীতে ডাক দে বলে হুযায়ফা বাড়িতে আসবি হুযায়ফা দরজা খুলিয়া দেখে সামনে হাজির আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আল্লাহু আকবার হুযায়ফা ডাক দে বলে আমিরুল মুমিনিন গভীর রজনীতে কেন আপনি আমার বাড়িতে হাজির আপনি যদি বলতেন আমি হুযায়ফা আপনার বাড়িতে যাইতাম ওমর ডাক দে বলে রে হুযায়ফা এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার বাড়িতে তুমি কেন যাইবা আমি তোমার বাড়িতে আসবো হুযায়ফারে ডাক দে বলে হুযায়ফা বলো আল্লাহর নবী তোমার কাছে একটা লিস্ট দিয়েছে মুনাফিকের লিস্ট হুযায়ফা একটু তাকায় দেখবানি আমার নামের লিস্টিতে আমার নামটা আছে কিনা হুযায়ফা ডাক দে বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি বলেন আল্লাহর নবী আমার কাছে এই লিস্টটা রাখছে আমানত ও খলিফাতুল মুসলিমিন এখন যদি আমি আপনার কাছে বলে দেই তাহলে আমানতের খেয়ানত হবে এর নবীর উম্মত এইবার আল্লাহর বান্দা নিরাশ হয়ে ফিরে গেলেন হযরত ওমর চলে গেলেন টেনশন বেড়ে গেল আরো বেশি রাতের বেলায় ঘুম নাই রাতের বেলায় বৃষ্টি হযরতে ওমর বৃষ্টির ভিতরে এইবার ওমর টেনশনে পড়ে গেল ঘুম আসে না হযরতে ওমর বৃষ্টির ভিতরে ভিজে 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 রওনা করেছে হুযায়ফার বাড়িতে যে হাজির আল্লাহু আকবার বৃষ্টির ভিতরে ডাক দিয়ে বলে হুযায়ফা বলো কি ব্যাপার বলো হুযায়ফা তুমি তো লিস্টের কথা বললা না তবে বলো আমি ওমর যদি মারা যায় তাহলে তুমি কি আমি ওমরের জানাজায় শরীক হবানি এইবার হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন কি কথা বললে আপনি মারা যাবেন আর আমি আপনার জানাজায় শরীক হব না এই কথাটা আপনি কেমন করে বললেন আমি তো সবার আগেই যে আপনার জানাজায় শরীক হব আল্লাহু আকবার বলেন হুযায়ফাতুল ইয়ামান খলিফাতুল মুসলিমিনের সামনে আমানতের খেয়ানত করে নাই ইদা তুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাআ নবী বলেন উম্মত যখন আমানতের খেয়ানত করা হবে
অপেক্ষায় থাকো, তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। নবীজিকে ডাকতে বলে কাইফা ইদা তুহা ইয়া রাসূলুল্লাহ, নবী আমানতের খেয়ানত কেমন করে হয়? আল্লাহর পয়গম্বর বলে ইজা উসনিদা ইলা গায়রি আহলিহি, যখন যোগ্য জিনিসটাকে অযোগ্য স্থানে রাখা হয়। নেতা হওয়ার উপযুক্ত নয়, ইমাম হওয়ার উপযুক্ত নয়, বক্তা হওয়ার উপযুক্ত নয়, বক্তার চেয়ারে বসাইছে তো আমানতের খেয়ানত করা হয়। কতক্ষণ ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হযরতে ওমর নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরেও আল্লাহর আদালতের কলিজায় ভয়, জাহান্নামের কেমন ভয়, আল্লাহু আকবার কেমন ভয় ছিল হযরত ওমরের কলিজায়। কথা গান ঠিক না? দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে যে হৃদয়, কার হৃদয়, কার সে হৃদয়। লিল্লাহে তাকবীর। হযরতে ওমর নিজে নিজে একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচে নাই। এর মুসলমান আল্লাহর গোলাম, রমজান মাস পাইছো, যদি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত না হইতে পেরেছো, আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা না পাইতে পেরেছো, আল্লাহর আকবার যদি জান্নাতি মানুষ না হইতে পারছো, তো তোমার আমার মতো হতভাগা কেউ থাকতে পারে না। কথা ঠিক কিনা? এরা মুসলমান আল্লাহর গোলাম, নবী বলেন বাউদা দূর হোক ওই মানুষ মানাদ্রা রমাদান, যে ব্যক্তি রমজান পাইল, লাম ইউগফার লাহু, যাকে মাফ করা হইল না। আল্লাহর নবী এত দয়ার নবী, মায়ার নবী, নবী কোনদিন কারো মার খাইছে তারপরও কোন মানুষকে বদদোয়া দেয় নাই। কিন্তু মায়ার নবী রমজানের ব্যাপারে বললো, ওরে চুয়াডাঙ্গার মুসলমান, হতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল। আল্লাহ আকবার, চুয়াডাঙ্গাতে এই বছর এত পরিমাণ মাহফিল করেছি, সব থেকে বেশি মাহফিল করেছি। আল্লাহর বান্দারাও, আজকে আমার চুয়াডাঙ্গার জমিনের শেষ মাহফিল। আগামীকাল খুলনায়, আল্লাহ আকবার যশোরের ওদিকে আছে। রমজানের আগ পর্যন্ত মাঝে মধ্যে মনে হয় যেন চুয়াডাঙ্গার জমিনের মাহফিল করা শেষ মাহফিল। কত বক্তা বয়ান করে আর বাড়িতে ফিরে নাই। আল্লাহ আকবার, ঝিনাইদহ বাড়ি সুর সম্রাট মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি বয়ান করে আর বাড়িতে ফিরে নাই। যশোরের মরহুম শিল্পী আবু জাফর বয়ান করে আর বাড়িতে ফিরে নাই। আমি ওই বছরে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার জন্য হতে পারে আজকে শেষ রমাদান। আল্লাহরে কাঁদো, নিজের বাবার লাশটারে কবরে নামাইছো, মার লাশটারে কবরে নামাইছো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ওমরের দিকে তাকাও। হযরত ওমর নিজে নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচছে তা নয়, হযরত ওমর নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমরের খেলাফত আমলে সন্তান আবু শামা আল্লাহর বান্দা কি করেছে? মদ পান করেছে। মদ পানের শাস্তি শরীয়তে আছে না নাই?